নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। খুবই কম মশলায় কুমড়ো আলুর নিরামিষ তরকারি বানিয়ে দেখাবো। আজ আমি শুধু 5 ফোড়ন দিয়ে কুমড়ো আলুর তরকারি বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সোজা, একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি। কুমড়ো আলুর নিরামিষ তরকারির জন্য আমি এখানে কুমড়ো নিয়েছি, কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, কুমড়োটা কেটে নেব। আর দুটো আলু নিয়েছি, এটারও খোসা ছাড়িয়ে নিয়েছি, দুটো আমি কেটে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। প্রথমে আমি কুমড়োটা কেটে নেব। এবার কুমড়োটাকে একটু বড় বড় করে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। কুমড়োটাকে একটু বড় বড় করে কেটে নেব। দেখুন এরকম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন। বাকি কুমড়োটা আমি এইভাবে কেটে নেব। কুমড়োটা আমার কাটা হয়ে গেছে। কুমড়োটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই জন্য আর ধোবো না। এবার আমি আলুটাকেও কেটে নেব। কুমড়োর থেকে একটু ছোট সাইজ করে কেটে নেব। আলুটাকে আমি ডুবো ডুবো করে কেটে নেব। দেখুন এরকম সাইজ করে আলুটা কেটেছি। কুমড়োর থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। বাকি আলুটা আমি এইভাবে কেটে নেব। আলুটা আমার কাটা হয়ে গেছে, রেখে দেব। এই রান্নার জন্য বেশি কিছু মশলা লাগে না। কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সবকিছু আমার জোগাড় হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করে দেব। রান্নাটা শুরু করার আগে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগবে শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। আর লাগবে 5 ফোড়ন। গ্যাসের আঁচটা লো রেখে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা জায়গায় ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব, তবে মিহি গুঁড়ো করব না। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সর্ষের তেল দেব, আর তেলটা একটু বেশি দিয়ে দেব। এবার এই তেলেতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এই তেলেতে দিয়ে দেব 5 ফোড়ন। কিছুক্ষণ ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, আর কুমড়োগুলো দিয়ে দেব। আলু আর কুমড়ো বেশ ভালো করে ভেজে নেব। এখনই লবণ আর হলুদ দেব না, একটু ভাজা হলে তারপর দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো রেখে ঢাকনা দিয়ে আমি আলু আর কুমড়োটা ভেজে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আরো একটু ভেজে নিতে হবে আলু আর কুমড়োটা। আলু আর কুমড়োটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। যদি ঘরে টমেটো থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর কোনো মশলাই দেব না, ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব।
তবে বেশি জল দেব না, একটু মাখা মাখা হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 7 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব আলু আর কুমড়োটা সেদ্ধ হয়েছে কি। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এতে একটু চিনি দিয়ে দেব। কুমড়োর তরকারিতে একটু চিনি দিলে মিষ্টি হয়, বেশ ভালো লাগে খেতে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে দেব। একদম মিহি করিনি, একটু ভাঙা ভাঙা রেখেছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। নিরামিষ কুমড়ো আলুর তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে দেব। আজ আমি খুবই কম সময়ে সহজভাবে 5 ফোড়ন দিয়ে কুমড়ো আলুর নিরামিষ তরকারি বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। বাড়িতে যদি এখনো বানিয়ে না থাকেন, চটপট একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।